অনেকদিন পর বেরিয়ে পড়েছি আবার রাস্তায়, আর কোলাঘাট ক্রস করে প্রায় আমরা 10 কিলোমিটার চলে এসেছি। এবারে বাইক নিয়ে না, গাড়ি নিয়ে যাচ্ছি, ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট ডেস্টিনেশন আজকে আমরা দাঁড়াবো হচ্ছে নামটা মেরি গোল্ড রেস্টুরেন্ট বা এরকম কিছু একটা। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ওই জায়গাটার। আর সামনে রাস্তার ভিউটা দেখে নাও, দুর্দান্ত লাগছে দেখতে। অনেকদিন পর ভোরবেলা এরকম বেরিয়েছি রাত্রি 3টের সময়, একদম অন্ধকার ছিল তাই ক্যামেরাটা অন করে নি। চলো এগিয়ে যাওয়া যাক। ওকে, এই মুহূর্তে আমরা রয়েছি যে বিখ্যাত এয়ার স্ট্রিপস, তোমরা দেখতে পাচ্ছ সামনে সেই এয়ার স্ট্রিপসটা অনেকটা কভার করে এসেছি। আর এখন আমরা যাচ্ছি তাপাং লেক ভিউ পয়েন্ট বলে একটা জায়গা। এখান থেকে এক্স্যাক্টলি 324 কিলোমিটার দূরে রয়েছে জায়গাটা। তো সেটা খুব সুন্দর জায়গা। ওখানে গিয়ে তোমাদের কিছু ড্রোন শট দেখাবো, এক্সপেক্ট করছি ওখানে ড্রোনটা ওড়াতে পারবো। চলো এগিয়ে যাওয়া যাক। আর ব্রেকফাস্ট যেখানে করবো ভেবেছিলাম সেই দোকানটাই বন্ধ। তো ব্রেকফাস্ট এখনো হয়নি, গাড়িতেই যা শুকনো খাবার ছিল আমরা খেয়ে নিয়েছি সেগুলো। চলো এগিয়ে যাওয়া যাক এখন তাপাং লেক ভিউ পয়েন্টের দিকে। দূরে দূরে দেখো তোমরা পাহাড় দেখতে পাবে, এগুলো হচ্ছে সমস্ত ইস্টার্ন ঘাটের রেঞ্জ। এই রেঞ্জগুলোর মধ্যে কোনো একটা দেওমালি, যেটা আমরা পরশুদিন যাব। আর হাইওয়েটা দেখো কি সুন্দর। আমি চট করে হাইওয়ে নিয়ে কোনো কথা বলি না, বাট রাস্তাটা ভীষণই ক্লিন, ভীষণই সুন্দর। এবং প্রত্যেকটা ব্রিজের সাইডে এই যে ডান দিকে দেখো রিফ্লেক্টার, মানে দুটো দিকের গাড়ির আলো যাতে তোমার চোখে না লাগে সেই জন্য রিফ্লেক্টার মারা আছে। দুর্দান্ত দুর্দান্ত। এতক্ষণ পর গাড়ি চালিয়ে একটু আরাম পাওয়া যাচ্ছে। আর চিল্কা এখান থেকে সত্যি খুব কাছে, বাট আরেকটু পর থেকে শুরু হবে সেটা। এই মুহূর্তে 124-এ গাড়ি চালাচ্ছি আমি, দেখাতে পাচ্ছি না দুর্ভাগ্য। 126, 127, অসাধারণ এরম স্পিডে গাড়ি চলছে, দুর্দান্ত। এই হচ্ছে তাপাং লেক, তাপাং ভিউ পয়েন্ট। চলো এখানে একটু ড্রোন ওড়াই, দেখি কেমন আসে ড্রোন শট। তাপাং লেক ভিউ পয়েন্ট থেকে আমরা বেরোচ্ছি। এরিয়াল ভিউটা তোমরা দেখলে কি সুন্দর লাগলো এরিয়াল ভিউটা। এই হচ্ছে ট্রাফিক কন্ট্রোলের অসুবিধা। বাপরে, এই জন্য ট্র্যাকশন কন্ট্রোল আমার একদম ভালো লাগে না। কি সুন্দর লাগলো দেখে এরিয়াল ভিউটা, দুর্দান্ত লাগলো তাই না? এই জায়গাটা আরো ভালো লাগে সানসেটের সময়। তো সানসেটের সময় তো আমরা আসতে পারলাম না, এখন বাজে হচ্ছে মোটামুটি দুপুর 1টা না 12:15। তো এবার আমরা স্ট্রেট চলে যাব এখান থেকে আমাদের আজকের স্টে চিল্কা হেরিটেজ কটেজ, একদম চিল্কার ধারে।
এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 67 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট মতো বা 1 ঘন্টা 20 মিনিট মতো। দুর্দান্ত লাগলো কিন্তু জায়গাটা। তোমরা যারাই আসবে আমি সাজেস্ট করবো তোমরা এই জায়গাটা সানসেটের সময় এসো। একদম এই যে পাহাড়টা দেখলে, বড় উঁচু পাহাড়টা, ওই পাহাড়ের ঠিক পেছনে সানসেটটা হয় আর কি। দুর্দান্ত লাগবে, দুর্দান্ত। তো এই হচ্ছে চিল্কা। এত রোদ্দুর, খুব কিছু দেখার ইন্টারেস্টই পাচ্ছি না। ওই দূরে ওগুলোর ওপারে আরো বড় লেকটা রয়েছে। আর এখন ভাল লাগছে না, ফেরার দিন দেখবো। প্রচন্ড গরম এখানে। তো এখন হোটেলে গিয়ে চান টান করে রেস্ট নেবো।